আসসালামু আলাইকুম ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত। আজকে পাঞ্চ নিডল ওয়ার্ক দেখাবো, এটা কিভাবে করতে হয়। অনেক সময় আমরা রাস্তার ধারে দেখি বা মেলার বাইরে কিছু মানুষ বসে সুতা দিয়ে খুব সুন্দর সুন্দর নকশা কাপড়ের ওপর করে থাকে, যে কাজটা তারাকে মখমল সেলাই বলে থাকে। এটা অনেকটা জায়নামাজে যে কাজটা হয় সেই রকম মখমলের মতো হয়ে থাকে, সেজন্য এটা মখমল সেলাই নামে পরিচিত। সেই সেলাইটা করে আর দুই রকমের নিডল বিক্রি করে। এই নিডলটাও আমি সেখান থেকে কিনেছি আর সেই নিডল দিয়ে এইরকম সুন্দর কাজটা আমি করে নিয়েছি। কাজটা খুব সহজেই করা যায়, খুব অল্প সময়ের মধ্যে অনেকটা কাজ করে নেওয়া যায়। কাজটা দেখতেও খুব সুন্দর হয়। এখানে আমি আপনাদেরকে 3 রকমের নিডল দেখাচ্ছি। আর এখন যে নিডলটা হাতে নিলাম, এই নিডলটা অনেক পুরনো। এটা আমার আম্মা আমাকে দিয়েছিলেন। এই নিডলের গলাটা দেখছেন খুবই ছোট, আর এই নিডলটা ভীষণই চিকন। এটা দিয়ে রেশমি সুতার কাজটা খুব ভালো হয়, যেহেতু গলাটা অনেক ছোট, সেজন্য খুব ছোট ছোট ফোর উঠে। আর এর পিছন দিকটা দেখাচ্ছি, এটা দেখতে ঠিক এই রকম। আর এখন যে দুইটা নিডল দেখাচ্ছি, এই নিডল দুইটা কুষ্টিয়া থেকে কিনেছি। এবছর যে লালনের মেলাটা হয়ে গেল সেখান থেকে এটা কেনা। লালনের মেলার বাইরে একটা লোক বসে এই নিডলগুলো বিক্রি করছিল। সেও বিভিন্ন রকমের নকশা করছিল আর এই নিডলগুলো বিক্রি করছিল, সেখান থেকে কিনেছি। এখানে 2 রকমের নিডল আছে। এই যে চিকন নিডল, এটার মধ্যে একটা সুতা পরানো যাবে তাই বলছিল। আর এই রকম যে নিডলটা, সেটার ভিতর বলেছিল 2টা সুতা পরানো যাবে, কিন্তু 2টা নিডলের ভিতরই একই সমান স্পেস আছে, সেজন্য 2টা নিডলেই 2টা করে সুতা পরানো যায়। তার সাথে এরকম একটা তামার তার দেয়, অনেক সময় দেয় না। যদি না দেয় তাহলে বাসায় যে কারেন্টের তার আছে তার থেকে এরকম একটা তামার তার বের করে নিয়ে এরকম কাজ করে নেওয়া যায়। এখন এই 2 তারের মধ্যে এই সুতাটা আমি দিয়ে নিলাম। এইভাবে সুতাটা দিয়ে নিব, নিয়ে মাথাটা এক জায়গায় করে নিব। তারপরে নিডলের নিচের দিকে দিয়ে এই সুতাটা, যে নিচের যে ফুটাটা আছে সেখান দিয়ে এই তারটা ঢুকিয়ে সামনের দিক দিয়ে বের করে নিব। তারপরে সুতাটা এইভাবে ধরে ওপরের দিকে যে ছোট্ট একটা ফুটা আছে সেখান দিয়ে তারটা ঢুকিয়ে দিব, দিয়ে এইভাবে টান দিয়ে সুতাটা বের করে নিব। শুধু যে নিডলের ভিতর দিয়ে সুতাটা ঢুকাতে হবে তা না, ছোট্ট ফুটা দিয়েও সুতাটা বের করে নিতে হবে, না হলে কিন্তু এই সেলাইটা করা যাবে না। এইভাবে সুতাটা পরিয়ে নিলাম। আর এখন কাজটা কিভাবে করতে হয় সেটাই দেখাবো। এইভাবে এখন এটা ঢুকিয়ে দিলাম কাপড়ের ভিতরে। আর এইখানে কিন্তু হাত দিয়ে এভাবে চেপে দিব না, চেপে দিলে সেলাই হবে না। সুতাটা যাতে ভালোভাবে আসতে পারে সেরকমভাবে এই জায়গাটা খুলে রাখতে হবে। আর এইভাবে বারবার প্রেস করে দিয়ে দিয়ে সেলাইটা করে নিতে হবে। একটু উঠাতে হবে আর পুরো নিডলের গলাটা কাপড়ের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাহলে এরকম সুন্দর সেলাই খুব সহজেই হয়ে যাবে। সুতাটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন বেশ খানিকটা সুতা টেনে আমি ফ্রেমের ওপর রেখে দিচ্ছি, যাতে খুব সহজেই নিডলের মধ্যে সুতা আসতে পারে। একটু করে উঠাচ্ছি আর পুরো গলাটা কাপড়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এভাবে আমি সেলাইটা কমপ্লিট করে নিব। সুতাটা যদি না আসে নিডলের মধ্যে তাহলে সেলাই হবে না। নিডল ঢুকবে কিন্তু সেলাইয়ের ফোরগুলো যে বসছে কাপড়ের মধ্যে সেটা বসবে না, সোজা হয়ে থেকে যাবে। সেজন্য সুতা যাতে ভালোভাবে নিডলের মধ্যে আসতে পারে সেই ব্যাপারটা বারবার লক্ষ্য রাখতে হবে। সুতা আটকে গেলে সেলাই আর হবে না। সুতাটা এখন কমে এসেছে, এটা বোঝা যাচ্ছে। এখন আবার হাত দিয়ে খানিকটা সুতা রিল থেকে খুলে এখানে নিয়ে আসবো, এসে ফ্রেমের ওপর রেখে দিব। সেলাইটা খুব ঘন ঘন করে করতে হবে, তাহলে খুব সুন্দর একটা মখমল ভাব আসবে উল্টা দিকে। বারবার প্র্যাকটিস করতে করতে সেলাইটা অনেক সুন্দর হয়ে আসবে। একটা কাজ আমরা যতবার করি
সেই কাজটা প্রথমবারের থেকে পরের কাজগুলো আস্তে আস্তে বেশি সুন্দর হতে থাকে। সেজন্য বারবার প্র্যাকটিস করলে কাজটা ধীরে ধীরে খুব সুন্দর হয়ে যাবে। এই যে অনেকটাই আমি করে নিয়েছি। আর এই কাজটা করেছি এরকম রিলের সুতা দিয়ে, যে সুতা দিয়ে আমরা মেশিনে সেলাই করি। এই মাথাটা কেটে দিলাম। এই সুতায় টান পড়লে পুরো সেলাইটা খুলে চলে আসবে। এখন কিভাবে সুই থেকে সুতাটা কাটবো সেটাই দেখাচ্ছি। যখন কাটবো তখন এটা আস্তে করে উঠিয়ে নেব, আর এই জায়গাটা সেলাইয়ের জায়গাটা হাত দিয়ে চেপে ধরে রাখবো, তারপরে কাটবো। এটা উল্টা দিক, আর এখন সোজা দিকটা দেখাবো। এই যে এখন এভাবে হাত দিয়ে সুতাটা খুব ভালোভাবে টেনে নিতে হবে। পুরো সুতাটা টেনে নেওয়ার পরেই কাটতে হবে, না টেনে কাটা যাবে না। এভাবে একটু একটু করে পুরো সেলাইটা সুন্দর করে কেটে নিতে হবে। সুতাটা যত ভালোভাবে কাটা যাবে দেখতে ততটাই সুন্দর লাগবে, মখমলের মতো হয়ে যাবে কাটার পরে। এই জন্য এটাকে মখমল সেলাইও বলা হয়ে থাকে। যাদের কাছ থেকে আমি এই নিডল কিনেছি তারা এটা মখমল সেলাই বলে। এভাবে অল্প অল্প করে কাজ করতে হবে আর কেটে নিতে হবে। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো প্রথম দেখছেন, ঘরকন্যা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর পাশে একটা বেল আইকন আছে, সেটি প্রেস করে দিলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি, এর জন্য আলাদা করে কোনো খরচ হয় না। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে কাটা হয়ে গেল, আর কাটার পরে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম মখমলের মতো হয়ে গেছে। আর নিচের দিকটা দেখেন এইরকম লাগছে দেখতে। এখন পুরো এই জায়গাটা আমি সেলাই করে ভর্তি করে নেব। এই যেটা আমি করে নিয়ে ফেলেছি, কাজটা হয়ে গেছে। এখন পিছনের দিকটা দেখেন দেখতে এরকম, দুইটা দিকই দেখতে সুন্দর লাগছে। এই দিকটা হচ্ছে উল্টা দিক, আর যে দিকটা আমি মখমলের মতো হয়ে থাকে সেটা হচ্ছে সোজা দিক। এখন এই দিকটাতে আমি আঠা লাগিয়ে নিব। এভাবে খুব সাবধানে আঠাটা লাগিয়ে নিতে হবে। আঠা যদি লাগিয়ে নিই তাহলে এই কাজটা আর খুলে আসবে না উপর থেকে টান পড়লেও। সেই জন্য কাজটাকে লক করার জন্যই এর উল্টো দিকে আঠা লাগাতে হবে। আর যদি আঠা না লাগাই তাহলে কিন্তু উপর থেকে একটু টান পড়লেই সুতাগুলো খুলে চলে আসবে। শুকিয়ে গেছে, শুকোনোর পরে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর কাজটাও কাপড়ের সাথে একদম ভালোভাবে লক হয়ে গেছে। এই যে আমার মখমল সেলাই হয়ে গেল। আমরা জায়নামাজে যেরকম সেলাই দেখি ঠিক সেই রকম সেলাই। এগুলো জামা কাপড়ে করা যায়, আবার অলমেটেও করে নেওয়া যায়। অনেক বড় বড় কাজ খুব সহজেই তুলে নেওয়া যায়, আর কাজটা দেখতে খুব সুন্দর লাগে। এখন টেনে দেখাবো যে কাজটা খুলে আসছে কিনা। যেহেতু নিচে লক করে দিয়েছি, হাজার টানাটানি করলেও কিন্তু খুলে আসবে না। এই যে দেখেন এত জোরে টানছি তারপরে একটু আসছে না, তখন কিন্তু খুলে আসছে না। এই যে ছিঁড়ে গেল কিন্তু খুলে আসলো না। তবে খুব ধৈর্য ধরে কাজটা ঘন ঘন করে করলে কাজটা বেশি সুন্দর হয়। হয়ে গেছে, আপনারাও এভাবে কাজটা করে নিতে পারেন। আর এখন দেখাচ্ছি যে সেলাইটা আমি প্রথমে করেছিলাম। প্রথমে একটা গোলাপ ফুল তৈরি করেছিলাম। এই যে এরকম, ওপরের দিকটা এরকম, আর নিচের দিকটা দেখতে এরকম। এই কাজের দুইটা দিকই দেখতে খুব সুন্দর লাগে। দুই দিকই সামনের দিক করা যায়, যেটা আপনার ভালো লাগবে সেই দিকটাই আপনি সামনের দিক করে নিতে পারেন।
আর এই দিকটাতে কিন্তু আমি কোনো আঠা ব্যবহার করিনি। এখন টেনে দেখাবো যে উঠে আসছে কিনা। দেখেন একটু টান দেওয়াতেই কিন্তু সুতা খুলে চলে আসলো। আর যখন আমি নিডলটা কিনেছিলাম তারা বলেছিল যে সুতাটা টানলে কিন্তু খুলে আসবে না, কিন্তু নিচ থেকে যদি লক না করি সুতাটা কিন্তু অবশ্যই খুলে আসবে। অল্প একটু টান পড়লেই সুতাটা খুলে চলে আসবে। আর এখানে যে আমি সুতার কাজটা করেছি সেটা সুন্দরী সুতা, এরকম সুন্দরী সুতা দিয়ে কাজটা করেছি। এই সুতাটা একটু মোটা, আর এটা আমাদের এখানে সুন্দরী সুতা নামেই বিক্রি হয়ে থাকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি বেশি বেশি করে বন্ধু, ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।